আজকে আমরা আমাদের এক মহান সুরবীর রানা প্রতাপের বিষয়ে জানবো। কার বিষয়ে জানবো? রানা প্রতাপের বিষয়ে জানবো। তো আমরা একটা সংস্কৃত বই নিয়েছি। তো এই বইয়ের কত নম্বর পাঠ? অষ্টাদশ পাঠ। অষ্টাদশ পাঠ। তো এই গল্পে ভবিষ্যকাল অর্থাৎ ভবিষ্যৎকালের কিভাবে আমরা শিখতে পারি এই বিষয়েও জানতে পারবো এই গল্পের মধ্য দিয়ে। মেবাড় রাজ্যম বহুনাম সুরানাম জন্মভূমি, মানে মেবাড় রাজ্যটা অনেক সুরবীরদের জন্মভূমি। মেবাড় রাজ্য তস্য রাজা উদয় সিংহ আছে। মেবাড় রাজ্যের রাজা কে ছিল? উদয় সিংহ। কে? উদয় সিংহ। রানা প্রতাপের পিতার নাম কি ছিল? উদয় সিংহ। তো উদয় সিংহ ছিলেন। উদয় সিংহস্য শাসনকালে মেবাড় চিত্তড়াদীনি স্থানানি শত্রুবৎগতানি। মেবাড় রাজ্যের যে রাজধানী চিত্তড় ছিল, সেই চিত্তড়টা শত্রুর হাতে চলে গিয়েছিল, শত্রুদের হাতে চলে গিয়েছিল। উদয় সিংহস্য মরণস্য অনন্তরম তৎপুত্র রানা প্রতাপঃ সিংহাসনম আরূঢ়বান। উদয় সিংহস্য মানে উদয় সিংহের, মরণস্য অনন্তরম মরণের পর, তৎপুত্র মানে তার ছেলে, রানা প্রতাপ। কে? রানা প্রতাপ। কার ছেলে রানা প্রতাপ? উদয় সিংহস্য পুত্র। কস্য পুত্র রানা প্রতাপ? উদয় সিংহস্য পুত্র রানা প্রতাপ। তৎপুত্র রানা প্রতাপ সিংহাসনম আরূঢ়বান। সিংহাসন কে দখল করেছিলেন? রানা প্রতাপ উদয় সিংহের মৃত্যুর পর। তারপর যখন উদয় সিংহ ছিলেন তখন ওনার রাজ্যের অনেক অংশ এই মুঘলরা নিয়ে নিয়েছিল, দখল করে নিয়েছিল। তারপর হস্তচ্যুতানাম ভাগানাম প্রতি প্রাপ্তি কথম ইতি বিচিন্ত্য সহ পুরো প্রমুখাম সভাম আয়োজিতবান। হস্তচ্যুতানাম মানে যা হাত থেকে চলে গিয়েছে, যে জায়গাগুলো চলে গিয়েছে, এইগুলো প্রতিপ্রাপ্তি মানে পুনরায় ফিরে পাইবার জন্য, মানে পুনরায় কিভাবে ফিরে পাওয়া যায়, কথম ইতি কিভাবে পুনরায় ফিরে পাওয়া যায়, ইতি বিচিন্ত্য মানে এটা চিন্তা করে, সহ পুরো প্রমুখানাম সভাম আয়োজিতবান। এক একটা বড় শহর আমাদের এখানে যেভাবে আছে এইভাবে সেই সময়ে অনেক একটা বড় এরিয়া নিয়ে এক একজন মানে চালানোর জন্য এক একজন কে বানানো হতো। তো এক এক পুরো প্রমুখ বলা হতো। তো এই পুরো প্রমুখদের নিয়ে একটা সভা আয়োজন করলেন। কে? এই রানা প্রতাপ। রানা প্রতাপ আয়োজিত করলেন। কেন আয়োজিত করলেন? এরপর তত্র সহ প্রতিজ্ঞাম কৃতবান, এবং এই সভায় তিনি প্রতিজ্ঞা করলেন। কে প্রতিজ্ঞা করলেন? রানা প্রতাপ প্রতিজ্ঞা করলেন, চিত্তড় স্থানম ইয়াবৎ প্রতিপ্রাপ্স্যামি। চিত্তড় রাজ্য যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না পাচ্ছি, তাবৎ ততক্ষণ সুবর্ণ পাত্রে ভোজনম ন করিষ্যামি। ততক্ষণ পর্যন্ত সোনার পাত্রে ভোজন করব না। তিনি তো রাজা ছিলেন। আগের দিনে রাজা মহারাজারা সুবর্ণ পাত্রে ভোজন করতেন। কিসের পাত্রে? সুবর্ণ পাত্রে। উনি বললেন যে চিত্তস্থানম ইয়াবৎ ন প্রতিপ্রাপ্স্যামি তাবৎ সুবর্ণ পাত্রে ভোজনম ন করিষ্যামি। ততক্ষণ পর্যন্ত আমি সুবর্ণ পাত্রে ভোজন করব না। রাজপ্রাসাদে বাসম ন করিষ্যামি মানে রাজপ্রাসাদেও থাকবো না। মৃদুতল্পে শয়নম অপি ন করিষ্যামি। মৃদুতল্প মানে আরামদায়ক বিছানা, ঠিক আছে? মৃদুতল্পে শয়নম অপি ন করিষ্যামি ইতি, এইভাবে বললেন। তদা
পুরপ্রমুখः অবদৎ। তখন পুরপ্রমুখরা যারা ছিলেন তাহারা বললেন, রাজন, ভবানেব সুখম তেক্ষতি ভবানেব সুখম তেক্ষতি চেত বয়ম কথম বা সুখম অনুভবিষ্যামহ। আপনি যদি এই সুখগুলো ত্যাগ করে দেন, তাহলে আমরা কিভাবে এত সুখে থাকবো? আমরাও এই সমস্ত ত্যাগ করব। অতঃ বয়ম অপি সুখ সাধনানি ত্যাক্ষ্যামহ। তাহলে আমরাও এই সুখ সাধনগুলো ত্যাগ করলাম। দেশায় যথাশক্তি ধনম দাস্যামহ। দেশের জন্য কি করব? যথাশক্তি ধনম দাস্যামহ। যত পারি তত ধন দিব দেশের জন্য। অস্মৎ পুত্রান সৈন্যম প্রতি প্রেষয়িষ্যামহ। আমাদের পুত্রদেরকে সৈন্যে প্রেরিত করব, দেশের জন্য, রাজ্যের জন্য লড়াই করবার জন্য প্রেরিত করব। এই ধরনের কথা বললেন। কে বললেন? রানা প্রতাপ নয়। রানা প্রতাপে যারা পুরো প্রমুখদের নিয়ে সভা আয়োজন করেছিলেন ওই মানুষগুলো। রানা প্রতাপ তো বললেন যে আমি আহার ত্যাগ করব, মৃদুতল্পে শয়নম ত্যাগ করব। ঠিক আছে, তখন তারা বললেন যে না, আপনি যখন রাজা হয়ে এগুলো ত্যাগ করছেন, তো আমরাও এগুলো ত্যাগ করব, আর আমাদের পুত্রদেরকে এই সৈন্যের প্রতি যাইবার জন্য প্রেরিত করব। তারপর কি করব? হ্যাঁ, লড়াই করব, আর যত পারি আমরা ধন দিব। এই যুদ্ধ হলে তো ধনের প্রয়োজন হয়, যত পারি ধন দিব। তদ অনন্তরম, এরপর, অনন্তরম মানে এরপর, গ্রাম প্রমুখঃ অবদন। গ্রাম প্রমুখঃ অবদন। তা এরপর গ্রাম প্রমুখ, পুরো প্রমুখ মানে একটা বড় এরিয়া নিয়ে, এবং গ্রাম প্রমুখ মানে আমাদের গ্রামে বর্তমানে যেভাবে মেম্বার থাকে ঠিক সেইভাবে গ্রামের মেইন গ্রাম প্রমুখঃ অবদন। তখন এরপর গ্রামের প্রমুখ ছিল, তো গ্রামের প্রমুখ বললেন, বয়ম ধন্যাগারম ধন্যেন পুরিষ্যামহ। বয়ম ধন্যাগারম ধন্যেন পুরিষ্যামহ। ধান দিয়ে পূরণ করে রাখবো আমাদের ধান্যাগার। কারণ কি? যুদ্ধ লাগলে সৈন্যদের খাদ্যের প্রয়োজন হয়। অনেকক্ষণ যদি যুদ্ধ চলে তাহলে কৃষিকার্য বন্ধ থাকতে পারে। এই জন্য ধান বা অন্যান্য খাদ্য দ্রব্য একদম মানে পুরাপুরি ভাবে রাখতে হবে। উত্তম কৃষিম কৃত্বা, ভালোভাবে কৃষিক্ষেত্র করে, অধিক ধান্যানি উৎপাদিষ্যামহ। অধিক ধান্যানি মানে অধিক ধান্যানি উৎপাদিষ্যামহ। উৎপাদন করব। গ্রামে আয়ুধানি সজ্জীকরিষ্যামহ। অস্ত্র শস্ত্রকে ঠিক করে রাখবো। অস্ত্র শস্ত্র আয়ুধানি সজ্জীকরিষ্যামহ। যুবকান যুদ্ধকলাম বুধিষ্যামহ। যুদ্ধ কিভাবে করতে হয় আমাদের যুবকদেরকে শিখাবো। অদ্বৈব কার্যারম্ভম করিষ্যামহ ইতি। আজকে থেকেই কাজ শুরু করব। এই সমস্ত আজকে থেকেই কাজ শুরু করব। এতৎ শ্রুত্বা রানা প্রতাপ অবদৎ, মানে রানা প্রতাপ এগুলো শুনিয়া বলেছিলেন, यदि বয়ম সর্বে সম্ভূয় কার্যম করিষ্যামহ। যদি আমরা সবে মিলিয়া সম্ভূয় কার্যম করিষ্যামহ, তর্হি নষ্টানি রাজ্যানি প্রতিপ্রাপ্স্যামহ এব। তাহলে কি করব? এই যা নষ্ট রাজ্য হয়ে গেছে, অন্যের হাতে চলে গেছে, তা আমরা প্রতিপ্রাপ্স্যামহ, আমরা ফিরে পাবো। প্রতিপ্রাপ্স্যামহ, ফিরে পাবো। প্রমুখঃ বয়ম যথা ব্যবহরিষ্যামহ। প্রমুখঃ বয়ম যথা, আমরা যারা যারা মেইন আছি, প্রমুখ যারা যারা আছি, যথা মানে যেভাবে, ব্যবহরিষ্যামহ যেভাবে ব্যবহার করব, তথা জনাঃ ব্যবহরিষ্যন্তি ঠিক সেইভাবে অন্যান্য প্রজারা ব্যবহার করবেন। এই কথা নিয়ে আমরা একটা শ্লোকও পেয়েছিলাম, যদ্যদাচরতি শ্রেষ্ঠঃ
শ্রীমদ্ভগবদ্গীতা। তত্তদেবেতরো জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। আচ্ছা, তো আমরা যেভাবে আচরণ করব, প্রজারাও ঠিক সেইভাবে আচরণ করবে। ঠিক আছে? তো যারা বড় হতে চায়, যাহাদের বড় হইবার যাহাদের ইচ্ছা আছে, তাহাদের প্রথমে আচরণকে শুনো, আচরণকে ঠিক করা উচিত। ঠিক আছে? আচরণকে ঠিক করা উচিত। তো এই রানা প্রতাপ এই কথা বলছেন। ওনার ওনার যে প্রজারা আছেন, পুরো প্রমুখগণ আছেন, প্রমুখদেরকে বলছেন, বয়ম অনুকরণ যজ্ঞः ভবিষ্যামः চেত সমগ্র দেশঃ প্রেরিত ভবিষ্যতি। বয়ম অনুকরণ যজ্ঞः, আমরা যদি অনুকরণ যোগ্য হই, মানে আমরা এমন কাজ করব যাহারা অন্যে দেখবে এবং এগুলো অনুকরণ করবে, আমাদের দেখে দেখে করবে। খারাপ কাজ করব না, খারাপ কাজ করলে তো আমাদের সমস্ত দেশ এই আমাদের খারাপগুলো অনুকরণ করবে। ভালো কাজ করব, অনুকরণ যজ্ঞः ভবিষ্যামহ, যদি হই, চেত, তাহলে সমগ্র দেশ প্রেরিত ভবিষ্যতি, তাহলে সমগ্র দেশ প্রেরিত হবে, মোটিভেশন পাবে। জনঃ यदि কষ্টানি সোঢ়ুম সজ্জः ভবিষ্যন্তি, জনঃ यदि কষ্টানি সোঢ়ুম সজ্জः ভবিষ্যন্তি তর্হি অসাধ্যমপি সাধ্যম ভবিষ্যতি। মানুষ যদি, জনঃ যদি কষ্ট করে, তাহলে অসাধ্য যা তাও সাধ্য হয়ে যাবে। অসাধ্যম অপি সাধ্যম ভবিষ্যতি। বয়ম পূর্ণ সন্নাহম করিষ্যামঃ যজ্ঞে কালে যুদ্ধম উদ্ঘোষয়িষ্যামঃ। আমরা পুরো রেডি থাকবো, সবকিছু আমরা রেডি থাকবো। আর যখন যুদ্ধ ঘোষণা হবে, তখনই আমরা, যুদ্ধের প্রয়োজন হবে তখন আমরা যুদ্ধ ঘোষণা করব। সব কিন্তু রেডি না থাকলে আমরা যুদ্ধ সময়ে যুদ্ধ ঘোষণা করতে পারবো না। তদা জনা উত্থায়, তখন মানুষগুলো উঠে জয়তু রানা প্রতাপহ, বলল, জয়তু রানা প্রতাপহ, জয়তু মেবার রাজ্যম, জয়তু মেবার রাজ্যের জয় হোক, রানা প্রতাপের জয় হোক, ইতি উদ্ঘোষম কৃতবন্তঃ। এইভাবে উদ্ঘোষ করলো মানুষ, সবাই এখানে বসেছিল, অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ভিডিওটি এতক্ষণে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন সবার কাছে। ধন্যবাদ।